कोई बताए दुनियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो इकता कुदरत भी इकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। उत्तर डोमुआ दारुल माद्रासा কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম এবং আজিজ তলাবা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, 2024 সাল আমাদের থেকে অতিবাহিত হয়েছে, এখন 2025 সাল চলতেছে। 25 সালের জানুয়ারি মাস। এখন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভর্তির একটি সিজন চলতেছে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির একটা সিজন। এখন আমরা যাদের ইচ্ছা হয় মাদ্রাসায় ভর্তি করাই, যাদের ইচ্ছা হয় প্রাইমারিতে, যাদের ইচ্ছা হয় যে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে। কাজেই এই জানুয়ারি মাস যেহেতু বছরের শুরু, আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো, কোথায় আমরা কোন শিক্ষায় শিক্ষিত করব, এটা আমরা অভিভাবক হিসেবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। এই জন্যই আজকের এই আলোচনা যে মাদ্রাসা পড়লে কি লাভ, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও মর্যাদা নিয়েই। সম্মানিত হাজরিন, ইসলামের প্রথম বাণী ইকরা, অর্থাৎ পড়ুন, অর্থাৎ ইলম অর্জন করুন। যে বাণী দিয়েই ওহীর সূচনা হয়েছিল, যে বাণীর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর ধারা আরম্ভ হয়েছিল। সূরা আলাকের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম বাণী, ইসলামের প্রথম সূচনাই হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব দিয়ে। সুতরাং ইলম ছাড়া আমরা কোনো ইবাদত কখনো করতে পারবো না। আমাদের ব্যক্তিগত জীবনে বলেন, আমাদের সামাজিক জীবনে বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইলম ছাড়া আমাদের কোনো ইসলামের কোনো ইবাদত আমরা পরিপূর্ণ আদায় করতে পারবো না। তাহলে বোঝা গেল আমাদেরকে ইলম অর্জন করতেই হবে। সম্মানিত হাজরিন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ৮ম খণ্ডের 292 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, তিনি সূরা তাওবার 122 নং আয়াতের তাফসীরে লেখেন, ইলম অর্জন দুটি স্তর রয়েছে। ইলম অর্জনের দুইটি স্তর রয়েছে, একটি হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কিফায়া। যে ইলম অর্জন করা ফরজে আইন, এটা প্রত্যেক নর নারীর উপর এই ইলম অর্জন করা ফরজ। বিশেষ করে এই ইলমের ব্যাপারে ইবনে মাজার 222 নং হাদিসের বর্ণনা এসেছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। দ্বীনের প্রত্যেকটা সেক্টরে বড় বড় যে ইবাদতগুলো রয়েছে, প্রত্যেকটা ইবাদতের প্রাথমিক ধারণা আমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ এর ইলম অর্জন করা। না হয় আমাদের যে ইবাদত, দৈনন্দিন যে ইবাদত রয়েছে, আমাদের প্রত্যেকটা ইবাদতগুলো আমাদের বিফলে চলে যাবে যদি আমরা না জানি আমল করে থাকি। এই জন্য প্রাথমিক যে প্রত্যেকটা ইবাদতের জ্ঞান রয়েছে, প্রাথমিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের প্রত্যেক নর নারীর উপর তা ফরজ। আরেকটা স্তর রয়েছে, সেটা হচ্ছে ফরজে কিফায়া। যে ইলম অর্জন করা ফরজে কিফায়া, এটা সমষ্টিগতভাবে আমাদের সমাজের প্রত্যেকের উপর এই ইলম অর্জন করা ফরজে কিফায়া। সমাজের একটা অংশ যদি, সমাজের কিছু সংখ্যক লোক যদি এই ইলম অর্জন করে, তাহলে আমাদের সমাজের সকল থেকে এই দায়বদ্ধতা উঠে যাবে, আমাদের সকলের পক্ষ থেকে এই দায়বদ্ধতা চলে যাবে। আর যদি সমাজের কোনো সংখ্যক লোক, কিছু সংখ্যক লোক যদি এই ইলমের অর্জন না করে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন না করে, তাহলে আমরা সকলেই গুনাহগার হব। এই ফরজে কিফায়ার ইলম অর্জন করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র এবং লক্ষ লক্ষ ছাত্রী রয়েছে, যারা এই দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। কাজেই আপনাদের বাড়ির দরজায় যে মাদ্রাসা রয়েছে, এখানে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আপনাদের সন্তানকে এখানে ভর্তি করাবেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এতে করে আপনার সন্তান আপনার উপর থেকে যে ইলমের গভীর জ্ঞান অর্জনের যে দায়বদ্ধতা ছিল, সেটা আপনার সন্তানের মাধ্যমে আপনার উপর থেকে সেই দায়বদ্ধতা উঠে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে এই যে ইলমের দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে সামষ্টিকভাবে, আরেকটি হচ্ছে সামাজিকভাবে। যদি কিছু সংখ্যক লোক যদি এই ইলমটা অর্জন করে, তাহলে আমাদের সকল থেকে সেই দায়বদ্ধতা উঠে যাবে। বিশেষ করে এই ব্যাপারেই সূরা তাওবার 122 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা এই আয়াত ইরশাদ করেন, মুমিনদের জন্য সমীচীন নয়, মুমিনদের জন্য উচিত নয়, তারা সকলেই যেন অভিযানে বের না হয়, তারা সকলেই যেন অভিযানে বের হয়ে পড়বে, এটা মুমিনদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য এটা সমীচীন হবে না। এরপর রব্বে কারীম বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। অতএব তাদের প্রত্যেক বড় অংশ থেকে ছোট একটি অংশ কেন বের হয় না? যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে এবং তারা যখন তাদের কওমের নিকট ফিরে আসবে, তাদের কওম তাদের মাধ্যমে সতর্ক হইতে পারবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে যে আয়াত ও হাদিসের আলোকে যে কয়েকটি কথা আলোচনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।